ভগ্নাংশ আমরা দুইটা পাই, একটা লব পাই একটা হর পাই, ওপরটাকে লব বলে নিচেরটাকে হর বলে, লব হর, তাই তো। যখনই আমাদের যেটা বের করতে দিবে মানে ভগ্নাংশের যেহেতু লসাগু বের করতে দিয়েছে, তাহলে আমরা কি করব, লবগুলির কি নিব, লসাগু নিব, লবগুলির লসাগু হলো। পুরো ফ্রি পাচ্ছ ক্লাস, আর কি বলবো। এবং লবগুলি যেহেতু আমি লসাগু নিয়ে নিই, তাহলে হরগুলোর কি কাজ, তাহলে হরগুলির আমরা কি নেব, এবার গসাগু নেব, যেটা বাকি থাকে লসাগু বাদে। তাহলে হরগুলির কি হয়ে যাবে, হরগুলির গসাগু নিয়ে নেব। বাস এতটুকুই ট্রিক্স বা এতটুকুই হচ্ছে আমাদের ফর্মুলা, তুমি জাস্ট একটু মাথায় রেখে দাও, ভালো করে বোঝো। তাহলে কি নিতে হবে, লবগুলির লসাগু। তাহলে এখানে লব কি আছে, লব হচ্ছে 3, এখানে আছে 5 আর এখানে আছে 3, তাই তো। লব 3 5 3, এদের লসাগু বের করতে হবে। তাহলে লসাগু বের করার জন্য আমরা কি বলেছিলাম, মিনিমাম আমাদের দুটোকে জেলে যদি চলে যায় ভাগ, তাহলে আমরা কিন্তু করতে হবে লসাগুর সময়। তাহলে দেখো 3 1 কে 3, 5 থেকে গেল না, 3 1 কে 3। এবার লসাগু মানে কি, প্রত্যেকটার গুণ। দেখো 1 এর কোনো দরকারই নেই গুণ করার সময়, খালি 3 5 15, মানে 15 হয়ে গেল লসাগু। বাস বসিয়ে দিলাম, কাজ খতম, টাটা বাই বাই। এবার দেখো আমাকে কি করতে হবে, হরগুলির গসাগু। হর মানে হচ্ছে 2 7 এবং 14, এদের গসাগু। আচ্ছা এমন কোন সংখ্যা আছে যে 3 থেকে ভাগ যাবে, গসাগু মানে তো তাই যে আমরা যখনই করবো এরকম ভাবে 3 থেকে যেতে হবে। আছে, কি আছে বলো তো, 1 আছে। যখনই কোনো সংখ্যাকে আমি অন্য কোনো উৎপাদকে বা মৌলিক উৎপাদকে ভাঙতে পারছি না, গসাগু বের করার সময় কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে 1 দিয়ে যাবে, তখন 1 দিয়ে আমাকে করতে হবে, তখন আর মৌলিক ভাবলে চলবে না, মানে একই হবে গসাগু। যখন আমাদের কোনো 3 থেকেই কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তখন গসাগু ভেবে নাও 1, গসাগু কত 1। তাহলে গসাগু আমার বলেছিল হরগুলির গসাগু, হরগুলোর গসাগু কত হচ্ছে, হরগুলোর গসাগু 1 হচ্ছে। তাহলে আমি নিচে 1 বসিয়ে দিলাম, আমাদের অ্যান্সার হয়ে গেল 15।